পয়গম্বর মুসার কাছে, এবার মুসা নবীর কাছে যাওয়ার পর এবার মুসা নবীকে বলবে, মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে ওই তুর পাহাড়ে স্বয়ং কথা বলছেন। এ মুসা, আপনি আমাদেরকে হাসুরের কঠিন ময়দান থেকে আপনি আমাদেরকে বাঁচান। মুসা নবী ওই কথা শুনে বলবে, আমি পারবো না, আমিও আল্লাহর আদালতের কাঠ গড়ার আসামি। আজকে আমি নিজেই বাঁচতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমি তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না। তবে যাও, ওই যে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ হয়তো তোমাদেরকে হাসরের কঠিন ময়দান থেকে বাঁচাইতে পারে। এবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। যাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহকে বলবে, এই ইব্রাহিম নবী, আপনার কাছে অনেক মুসিবতের মধ্যে পড়ে আসলাম। আজকে কঠিন হাসরের ময়দানে অনেক ভয়ঙ্কর দৃশ্য গো নবী, আপনি আমাদেরকে বাঁচান। আজকে আপনি আমাদেরকে এই হাসরের কঠিন ময়দান থেকে রেহাই দেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বলবে, এ উম্মতের দলেরা, আজকে আমি তোমাদেরকে কি বাঁচাবো? আজকে আমিও তো আল্লাহর ওই যে কাঠ গড়ার আসামি। আল্লাহ যদি আমাকে ধরে ফেলে তাহলে আমি তো নিজেই বাঁচতে পারবো না। আমি তোমাদেরকে কিভাবে বাঁচাবো? তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা আমার মাঝে নাই। যাও, ওই যে ঈসা নবীর কাছে তুমি যাও, তোমরা যাও। এবার ওই যে বিশাল বড় জামাত এবার ঈসা রুহুল্লাহর কাছে চলে যাবে। ঈসা নবীর কাছে গিয়ে বলবে, এ ঈসা নবী, আজকে কঠিন হাসরের ময়দানে মুসিবতের মধ্যে পড়ে আপনার কাছে আসলাম। আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে হাসরের কঠিন ময়দান থেকে আমাদেরকে রেহাই করিয়া দেন। এবার ঈসা রুহুল্লাহ এবার উম্মতদেরকে ডেকে ডেকে বলবে, আমার উম্মতের দলেরা, আজকে কঠিন হাসরের ময়দানে আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না। আমিও তো ওই যে আল্লাহর কাঠগড়ার আসামি, আমিও আসামি। আমি নিজেই বাঁচতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। যাও যাও, একজন নবী আছে যে তোমাদেরকে হেফাজত করতে পারবে, বাঁচাইতে পারবে। ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাসরের কঠিন ময়দানে ওই যে বিশাল বড় জামাত পেরেশান হয়ে, পাগল হয়ে, মাতাল হয়ে, এরকম ভাবে চিন্তিত হয়া, পাগলের মতো হয়া আমার মায়ের নবী দয়ার নবীর কাছে যাবে। যাওয়ার পর গিয়ে বলবে, ও আখিরি নবী, অনেক আশা নিয়ে আপনার কাছে আসলাম। আজকে কঠিন হাসরের ময়দানে, বড় কঠিন ময়দান, যে ময়দান কেউ কারো উপকারে আসে না, কেউ কারো শাফাত করে না, কেউ কারো আপ্যায়ন করে না। এরকম কঠিন হাসরের ময়দানে যার কাছে যাই সেই বিদায় করে দেয়। ও নবী, আপনি হলেন শেষ ভরসা, আপনি আমাদেরকে হেফাজত করুন, বাঁচান। আল্লাহর পয়গম্বর কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, যে হাসরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না করে, ওই
সময় আমার পয়গম্বর উম্মতি উম্মতি বলে আল্লাহর হাসরের ময়দানে সিজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আমার